ইউক্রেন যুদ্ধ আবারও নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার ফোনালাপের পরই কিয়েভ সহ ইউক্রেনের একাধিক শহরে ভয়াবহ হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ১৩ ঘণ্টা ধরে চলা এই হামলায় রাশিয়া মোট ৫৩৯টি ড্রোন ছুটেছে, যার মধ্যে ৪৭৬টি আকাশে প্রতিহত করা গেলেও বাকিগুলো আঘাত এনেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। এই সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে, যা রুশ হামলার নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার এই হামলায় কমপক্ষে ২৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে অনেক বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। কিয়েভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়েছে। বিস্ফোরণের আতঙ্কে রাতভর নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে বহু ইউক্রেনীয় নাগরিককে। কেউ আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে, কেউ বা পার্কিং লটে। ট্রাম্প নিজেও ফোনালাপের ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, অনেক বিষয়ে কথা হয়েছে, ইরান ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে, কিন্তু কথাবার্তার পর আমি সন্তুষ্ট নই। ইউক্রেন নিয়ে কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও জানান, শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের গুরুতর অভিযোগ এনেছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, তাদের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনে বারবার নিষিদ্ধ ক্লোরোপিক্রিন ব্যবহার করছে, যা প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার হয়েছিল, যা বর্তমানে আন্তর্জাতিকভাবেই নিষিদ্ধ। ইউক্রেনে যুদ্ধ থামানোর আশ্বাস দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো যায়নি, বরং যুদ্ধ যেন আরও জটিল ও বিধ্বংসী রূপ নিচ্ছে।